Hey guys, welcome to Biolife Academy. This is your educator Dibakar Ghosh. Today we are going to discuss about isomerism in carbohydrates. So basically isomerism যেটা হয় ওখানে আমরা দেখতে পারি যে কেমিক্যাল ফর্মুলাগুলো সেম হওয়া সত্ত্বেও ওদের কেমিক্যাল স্ট্রাকচারগুলো আলাদা হয়। মানে দুটো মলিকিউল আমরা সেম নিয়ে নিলাম, যেরকম যমজ ভাই, দুজন যমজ ভাইয়ের যেরকম ওরা দেখতে সেম হয় কিন্তু ইন্টারনালি ওরা আলাদাও হতে পারে, সেরকম কিছু মলিকিউলস থাকে যাদের আমরা আইসোমেরিজম বলি। ইন কেস অফ কার্বোহাইড্রেট আমরা যেটা দেখতে পারি যে কার্বোহাইড্রেটে একটা অ্যালডিহাইড অর কিটোন গ্রুপ থাকে, যেটা কি করে, যেটা সিমেট্রিক হয়। বাট সেই ক্ষেত্রে কি হয়, অন্যান্য যে কার্বনগুলো থাকে সেখানে আমরা দেখতে পারি তাদের মধ্যে কিছু কাইরাল কার্বন থাকে। এবার কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন হচ্ছে এরকম কিছু কার্বন যেটা চারটা হাতে চারটা আলাদা আলাদা গ্রুপ যুক্ত থাকে। ইন কেস অফ কার্বোহাইড্রেট আমরা অনেকগুলো এরকম কাইরাল কার্বন দেখতে পারি। কাইরাল কার্বন যে কোনো কার্বোহাইড্রেট মলিকিউলে একটা অ্যাসিমেট্রি ডেভেলপ করতে পারে এবং এই অ্যাসিমেট্রির কারণেই আমরা আইসোমারিজমটা দেখতে পারবো। এই আইসোমারিজমটা দুটো টাইপের হয়, একটা স্ট্রাকচারাল আইসোমারিজম, একটা স্টিরিও আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজমে কি দেখতে পারবো, যে মলিকুলার ফর্মুলাটা সেম হওয়া সত্ত্বেও ওদের ডিফারেন্ট স্ট্রাকচার হয়। অন্যদিকে স্টিরিও আইসোমারিজমে আমরা দেখতে পারবো যে সেম মলিকুলার ফর্মুলা হবে বাট ডিফারেন্ট 3D ওরিয়েন্টেশন হবে। এবার 3D ওরিয়েন্টেশনটা কীভাবে দেখতে পারবো সেটা তো আমরা খালি চোখে দেখতে পারবো না, তো এটা আমাদের ইমাজিন করে নিতে হবে যে 3D ওরিয়েন্টেশনটা একটু ডিফারেন্ট হবে। স্ট্রাকচারাল আইসোমারিজমের ক্ষেত্রে আমরা ফাংশনাল আইসোমারিজম, এপিমেরিজম, অ্যানোমারিজম দেখতে পারবো। ফাংশনাল আইসোমারিজমটা বেসিক্যালি হয় ফাংশনাল গ্রুপ চেঞ্জ হওয়ার কারণে, যেরকম অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ চেঞ্জ হওয়ার কারণে যখন আইসোমারিজম ডেভেলপ করছে সেটাকে আমরা ফাংশনাল আইসোমারিজমের মধ্যে ফেলতে পারি। স্টিরিও আইসোমারিজমে আমরা কি দেখতে পারবো, যে ডায়াস্টেরিওমার্স থাকে এবং অপটিক্যাল আইসোমার্স থাকে। ডায়াস্টেরিওমার্সের মধ্যে আমরা সিস ট্রান্স আইসোমারিজম দেখতে পারবো, অন্যদিকে অপটিক্যাল আইসোমারিজমের মধ্যে আমরা এনানসিওমার্স দেখতে পারবো। নাও কামিং ইনটু দ্য এনানসিওমার্স, আমরা এনানসিওমারে কি দেখতে পারবো, এখানে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল আইসোমারিজম এখানে দেখতে পারবো। যে কোনো কার্বোহাইড্রেট মলিকুলের যে পেনাল্টিমেট কার্বন হয়, পেনাল্টিমেট কার্বন মিন্স একদম এন্ড কার্বনের যেটা আছে সেটার আগের কার্বনটা, দ্যাট ইজ দিস কার্বন। এই কার্বনটার মধ্যে এইচ এবং ওইচ এর যে ওরিয়েন্টেশন সেটার উপর বেস করে এনানসিওমার্স হয়। এবার যদি ওইচ গ্রুপটা রাইট সাইডে থাকে দেন আমরা ওটাকে ডি আইসোমার বলবো বা ডি এনানসিওমার বলবো। অন্যদিকে যদি সেটা লেফটে থাকে সেটাকে আমরা এল আইসোমার বলবো বা এল এনানসিওমার বলবো। গ্লুকোজের ক্ষেত্রে আমরা এরকম স্ট্রাকচার দেখতে পারি, এটা হচ্ছে গ্লুকোজের ডি এবং এটা হচ্ছে গ্লুকোজের এল ফর্ম। জেনারেলি দেখা যায় যে ওয়ার্ল্ডের মধ্যে ডি ফর্মটাই মোস্ট অ্যাবান্ডেন্ট দেখা যায় ইন কেস অফ কার্বোহাইড্রেট, বাট অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এল ফর্মটা ওরকম অ্যাবান্ডেন্ট দেখা যায়। ডায়াস্টেরিওমার্সের ক্ষেত্রে কি দেখতে পারবো, এখানে আমরা দেখতে পারবো যে টু আইসোমার্স দ্যাট আর নিদার সুপার ইম্পোজেবল নর মিরার ইমেজেস। এরা সুপার ইম্পোজেবলও হবে না, মানে একটার উপর আরেকটা রেখে সেম দেখতেও হবে না, আবার মিরার ইমেজও হবে না। এখানে আমরা যদি ডায়াস্টেরিওমারের নাম্বার ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি 2n-2, যেখানে n ইজ ইকুয়াল টু স্টিরিও সেন্টার্স। সাপোজ আমরা যদি গ্লুকোজ নিই, গ্লুকোজের ক্ষেত্রে আমরা 1, 2, 3, 4 চারটা স্টিরিও সেন্টার পাচ্ছি, চারটা কাইরাল কার্বন পাচ্ছি। সেই ক্ষেত্রে 2 × 4 - 2 দ্যাট ইজ 6 হয়ে যাবে আমাদের গ্লুকোজের ডায়াস্টেরিওমার্সের নাম্বার। নাও কামিং ইনটু দ্য এপিমার্স। এপিমার্স কাদের বলবো? এপিমার্সের ক্ষেত্রে আমরা দেখবো যে দুটো মলিকুল একটা সিঙ্গেল কার্বন মলিকুলের ওরিয়েন্টেশনে আলাদা হয়। যেমন ডি ম্যানোজ আর ডি গ্লুকোজের ক্ষেত্রে যদি আমরা দেখি, ডি ম্যানোজে আমরা দেখতে পাচ্ছি যে ওএইচ গ্রুপটা যে আছে সেটা লেফট সাইডে আছে এবং গ্লুকোজের ক্ষেত্রে ওএইচ গ্রুপটা যে আছে সেটা রাইট সাইডে আছে, দ্যাট টু ইন নাম্বার 2 কার্বন। শুধুমাত্র 2 নম্বর কার্বনে এরা চেঞ্জ হচ্ছে, বাকিটা এরা সেম দেখতে হচ্ছে। অন্যদিকে ডি গ্যালাক্টোজ আর ডি গ্লুকোজের মধ্যে যদি আমরা দেখি, সেখানে 4 নাম্বার যে কার্বনটা আছে সেখানে এইচ এবং ওএইচ এর ওরিয়েন্টেশনটা চেঞ্জ আসছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ডি ম্যানোজ আর ডি গ্লুকোজ যারা আছে তারা হচ্ছে C2 পজিশনে এপিমার, আর ডি গ্যালাক্টোজ আর ডি গ্লুকোজ যেটা আছে তারা হচ্ছে C4 পজিশনে এপিমার। ওকে, দেন অ্যানোমার্সে আসি। অ্যানোমার্স আমরা কখন দেখতে পারবো? এটা মেইনলি দেখতে পারবো যখন আমরা ওই পার্টিকুলার কার্বোহাইড্রেটের একটা অ্যাকোয়াস সলিউশন নেব। এবার অ্যাকোয়াস সলিউশন কি, ওয়াটারে যে কোনো কার্বোহাইড্রেটকে ডিজলভ করবে সেটা অ্যাকোয়াস সলিউশনে কনভার্ট হয়ে যায় এবং সেখানে আমরা দেখতে পারবো যে কার্বোহাইড্রেট এরকম সাইক্লিক্যাল স্ট্রাকচার নেয়। এটা গ্লুকোজের স্ট্রাকচার বোঝানো হয়েছে, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ পাইরানোস এবং এটা হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানোস। আলফা আর বিটা ফর্মটা কি, এটা আসে অ্যানোমারে। তো আমরা যদি দেখি
এখানে এই যে OH গ্রুপটা আছে 1 নাম্বার কার্বনে, সেটা যদি আপওয়ার্ডস থাকে এবং CH2OH এর সাথে থাকে, দ্যাট ইজ এটা ওপরে আছে এটা ওপরে আছে, তাহলে আমরা সেটাকে বিটা অ্যানোমার বলতে পারি। অন্যদিকে যদি এটা ট্রান্সফর্মে থাকে, মানে OH-টা ওপরে এখানে আর OH-টা এখানে নিচে, সেটাকে আমরা বলবো হচ্ছে আলফা পাইরানাস বা আলফা অ্যানোমার। আলফা এবং বিটা যে আছে এটার এটা বেসিক্যালি কিসের ভিত্তিতে হচ্ছে, এটা হচ্ছে নাম্বার 1 পজিশন যেটা আছে সেখানে OH এর ওরিয়েন্টেশন কোথায় আছে, ওপরে আছে না নিচে আছে, সেটার বেসিসে এটা হচ্ছে। এবং এটার বেসিসে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো ইন ফার্দার স্টাডি যে পলিস্যাকারাইডের স্ট্রাকচারও এটা ডিফার করে। নাও কামিং ইনটু দ্য মিউটারোটেশন। মিউটারোটেশন আমরা কি দেখতে পারবো, যে মিউটারোটেশন হচ্ছে একটা প্রপার্টি অফ কার্বোহাইড্রেটস। এই প্রপার্টিতে আমরা কি দেখতে পারি, যে আমরা যদি একটা প্লেন পোলারাইজড লাইট কনভার্ট করি একটা আনপোলারাইজড লাইট থেকে, দ্যাট ইজ আনপোলারাইজড লাইট মানে যেটা সব দিকে ভাইব্রেট করে, এবার সেটাকে যদি আমরা পোলারাইজারের মধ্যে দিই, পোলারাইজারের মধ্যে দিলে সেটা কি হবে, একটা প্লেনে সেটা চলতে থাকবে। এবং তার মাঝখানে যদি আমরা একটা সুগার সলিউশন রেখে দিই, তাহলে কি হতে পারে, সেই লাইটটা হয় রাইট সাইডে মুভ করবে নয় লেফট সাইডে মুভ করবে। এবার যদি রাইট সাইডে রোটেট করে সেটাকে আমরা ডি অথবা প্লাস দিয়ে ডিনোট করি, আর যদি লেফট সাইডে সেটা মুভ করে আমরা এল বা মাইনাস দিয়ে ডিনোট করি। এরকম যে আইসোমারিজমটা দেখতে পারি বা এরকম যে স্ট্রাকচার আমরা দেখতে পারি সেটাই হচ্ছে মিউটারোটেশন। ডি দিয়ে ডিনোট করা হয় ডেক্সট্রোরোটেটরিকে আর এল দিয়ে ডিনোট করা হয় লিভোরোটেটরিকে। এবার এই দুটো যে আছে ডি এবং এল, এই দুটো ফর্ম যে আছে, এই দুটো ফর্ম যদি আমরা মিক্সার নেই একটা, সেই মিক্সচারটাকে আমরা বলি রেসিমিক মিক্সচার। যদি আমরা গ্লুকোজের ক্ষেত্রে দেখি সেই রকম একটা রেসিমিক মিক্সচার নেই, সেটার যে অপটিক্যাল রোটেশন হবে সেটা +52.7 ডিগ্রি হবে। ওকে। Biolife Academy is organizing different online classes for the students of class 9, 10, 11, 12 and graduation. We are providing you the best online learning experience through fun learning strategies and smart hacks. To enroll any of our courses mentioned here, you can contact us. The contact details are mentioned here. If you like the video, you can hit the like button, comment and share this with your friends. Don't forget to subscribe to get the notifications of our upcoming videos. Thank you. Thanks a lot. Stay scientifically curious.